আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাই সূরাতুল বাকারার 186 নং আয়াতের আলোকে আয়াতের তাফসীরের মাতা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করব। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আমরা তো দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে এমন তো দৃশ্যমান হচ্ছে না। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, 11টি কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। প্রথমত হলো লিআন্নাকুম আরাফতুমুল্লাহ ফালাম তুতিউহু, তোমরা আল্লাহকে চিনো, আল্লাহর উপর ঈমান এনেছো, কিন্তু যথাযথভাবে আল্লাহ পাকের হুকুম হাকাম তোমরা পালন করো না। দ্বিতীয় নম্বর কারণ, ওয়ারাফতুমুর রাসূলা ফালাম তাত্তাবিউ সুন্নাতাহু, তোমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানো, চিনো, অবগত আছো, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তোমরা যথাযথভাবে পালন করো না। তৃতীয় নম্বর কারণ, ওয়ারাফতুমুল কোরআনা ফালাম তা'মালু, তোমরা কোরআন শরীফ নিছক তেলাওয়াত করো কিন্তু সেই কোরআনের বিধান অনুযায়ী তোমরা সেই বিধান, কোরআনের বিধান বাস্তবায়ন করো না। ওয়াকালতুমুন নি'মাল্লাহ ফালাম তুআদ্দু শুকরা, তোমরা আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করো কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এটা দোয়া কবুল না হওয়ার চতুর্থ নম্বর কারণ। পঞ্চম নম্বর কারণ হলো ওয়ারাফতুমুল জান্নাহ ফালাম তাতলুবুহা, তোমরা জান্নাত সম্পর্কে অবগত আছো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জান্নাতের অনেক নাজ নিয়ামতের কথা আলোচনা করেছেন, কিন্তু সেই জান্নাত পাওয়ার জন্য যে নেক আমল করা দরকার সেই নেক আমল তোমরা করো না। এটা হলো দোয়া কবুল না হওয়ার পঞ্চম নম্বর কারণ। ষষ্ঠ নম্বর কারণ হলো ওয়ারাফতুমুন নারা ফালাম তাহরাবু মিনহা, তোমরা জাহান্নাম সম্পর্কে অবগত আছো কিন্তু যেই মন্দ কর্মের কারণে জাহান্নামে যেতে হবে সেই মন্দ কর্ম থেকে আদৌ তোমরা বিরত নয়, বরং তোমরা সেই জাহান্নামী কাজেই লিপ্ত রয়েছে, এই জন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। অষ্টম নম্বর কারণ, ওয়ারাফতুমুশ শাইতানা ফালাম তুহারিবুহু, তোমরা শয়তান সম্পর্কে অবগত আছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এতদ সত্ত্বেও তোমরা শয়তানের বিরোধিতা করো না, বরং শয়তানের অনুসরণ করে তোমরা রাত্র দিন অতিক্রম করছো। নবম নম্বর কারণ, ওয়ারাফতুমুল মাউতা ফালাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যু সম্পর্কে তোমরা অবগত আছো, মৃত্যু যে এক যন্ত্রণাদায়ক কষ্টদায়ক একটি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত একটি বিধান, সেই মৃত্যুর কোনো প্রস্তুতি তোমাদের নাই, সেই মৃত্যুর প্রস্তুতি কল্পে তোমরা কোনো নেক আমলে লিপ্ত না, পাপ থেকে তোমরা বিরত হচ্ছ না, মৃত্যুকে তোমরা ভুলে গেছো, এই জন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না। 10 নম্বর কারণ, ও দাফানতুমুল আমওয়াতা ফালাম তা'তাবিরু, তোমরা মৃতদেরকে কবরস্থ করো, দাফন করো, কিন্তু এ থেকে কোনো শিক্ষা নেও না, জাস্ট একটা আনুষ্ঠানিকতা, তোমরা যেই সেই, এ কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না। 11 নম্বর কারণ, ওয়া তারাকতুম উয়ুবাকুম ওয়াশতাগালতুম বিউয়ুবিন নাস, তোমরা মানুষের, ও তারাকতুম উয়ুবাকুম, তোমরা তোমাদের যে মন্দ স্বভাব আছে, তোমাদের নিজেদের যে দুষ্ত্রুটি আছে সেই সম্পর্কে তোমরা পর্যালোচনা করো না, খেয়াল করো না, বরং কী করো, ওয়াশতাগালতুম বিউয়ুবিন নাস, তোমরা মানুষদের ভুল ত্রুটি, মানুষদের যে অপরাধ রয়েছে, বিভিন্ন ধরনের সমালোচনার যে পয়েন্ট আছে, তোমরা মানুষের সমালোচনায় ব্যস্ত, তোমরা আত্মসমালোচনা করো না, তোমরা ব্যাকবাইটিং করো, পরচর্চা করো। এই জন্য ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই এই দোয়া কবুল না হওয়ার যে 11টি পয়েন্ট আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল হওয়ার জন্য যেই পয়েন্ট উনি দিয়েছেন, যেই বিষয়গুলোর উপরে উনি উৎসাহিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুপাতে আমল করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।